আপনি দীর্ঘদিন ধরে ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছেন, অথচ আপনি জানেন না যে কোথা থেকে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। দেখুন, ইউটিউবে ৩টি মাধ্যমে ভিডিও আপলোড করা যায়। আর সেগুলো হলো ইউটিউব অ্যাপ, ইউটিউব স্টুডিও এবং ক্রোম ব্রাউজার। কিন্তু এগুলোর মধ্যে বেস্ট মাধ্যম কোনটা এবং কোনটা সবচেয়ে সঠিক উপায়? ভিডিও আপলোড তো এই ৩টি মাধ্যমেই করা যায়। তবে কোন মাধ্যমটা সবচেয়ে বেশি ভালো সেটাই কিন্তু আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আমি আপনাদের ইউটিউব অ্যাপ থেকে ভিডিও আপলোড করলে কোন কোন সেটিংস ও সুবিধা থাকে সেগুলো দেখাই। এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করার সময় দেখতে পাবেন। এখানে আপনারা হাতে গোনা কয়েকটি সেটিংস দেখতে পাবেন। প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিডিও টাইটেল লেখার জন্য একটা অপশন, এবং সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন লেখার জন্য একটা অপশন। এরপরে রয়েছে আপনার ভিডিওটাকে ভিজিবিলিটি, মানে আপনার ভিডিওটা পাবলিক করতে চান কিংবা প্রাইভেট কিংবা আনলিস্টেড করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। এরপরে এখানে রয়েছে যে সেটিংসটা সেটা হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা। এখানে ক্লিক করে আপনারা কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেটা এখান থেকে আপনার অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এরপর এখানে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে লোকেশন। আপনি যদি এখানে লোকেশন দিতে চান তাহলে দিতে পারেন। এরপর এখানে রয়েছে এড প্লে লিস্ট, মানে এখানে আপনার ভিডিওগুলোকে প্লে লিস্টের সাথে যোগ করতে পারবেন। তারপর এখানে রয়েছে শর্ট লিমিক্স পারমিশন। এরপর এখানে রয়েছে এলারেট কন্টেন্ট, এড পেড প্রমোশনাল লেভেল, কমেন্ট সেটিং অপশন। তো এখানে আপনারা যে কয়েকটি সেটিংস দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা ইউটিউব থেকে ভিডিও আপলোড করার সময় এই সেটিংসগুলো আপনারা দেখতে পাবেন। এরপর আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ইউটিউব স্টুডিও থেকে কিভাবে, মানে ভিডিও আপলোড করার পর কিভাবে আপনাদের সামনে ইন্টারফেস শো করবে এবং কোন কোন সেটিংসগুলো আপনারা দেখতে পাবেন। তো এই মুহূর্তে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে Y2 স্টুডিও থেকে ভিডিও আপলোড করার সময় এই ইন্টারফেসটা আপনারা দেখতে পাবেন। এখানে আমি আপনাদেরকে বলছি যে ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যে সেটিংসগুলা বা যে অপশনগুলা থাকে সেটা কিন্তু সেম Y2 স্টুডিওতেও থাকে। আপনারা এখান থেকে দেখে নেবেন। তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করবেন এবং ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করলে কোন কোন অপশন আমরা পাবো এবং কোন কোন অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখান থেকে আমি সরাসরি চলে যাব আমার মোবাইলের ক্রোম ব্রাউজার থেকে। এখান থেকে আপনারা এখন যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার সময় কিন্তু এই ইন্টারফেসটা দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আপলোড করার ৪ টা ধাপ রয়েছে। সেটা কিন্তু আমরা অন্য কোনো যে অপশনগুলা থেকে ভিডিও আপলোড করলে কিন্তু আপনারা এই সেটিংসগুলা পাবেন না বা এই ধাপগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে না। কিন্তু এখানে ৪ টা ধাপ আমাদেরকে অনুসরণ করতে হবে। এই ৪ টা ধাপ কি আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। ১ম এ যে অপশনটা মানে ধাপটা রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে। টাইটেল লিখার একটা অপশন, তারপরে রয়েছে ডেসক্রিপশন লিখার একটা অপশন। এরপর এখানে রয়েছে থাম্বনেইল এড করার জন্য আরেকটি অপশন। এর নিচে রয়েছে প্লেলিস্ট এড করার আরেকটি অপশন। এর নিচে রয়েছে অডিয়েন্স সিলেক্ট করতে হবে এখান থেকে। তারপর নিচে যে সুমোর আরেকটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে আরো কয়েকটি সেটিংস দেখতে পাবেন। এখানে ট্যাগ বসানোর জন্য একটি সেটিংস, আরো কয়েকটি সেটিংস রয়েছে। তারপর এখান থেকে আমরা ২য় ধাপে চলে যাব। এজন্য আমরা নিচে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে ২য় ধাপটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২য় ধাপটা আমাদের সামনে এই মুহূর্তে ওপেন হয়েছে। এখানে ৩টি সেটিংস রয়েছে। এগুলো আপনারা ভিডিও এলিমেন্ট যেগুলো রয়েছে আপনারা এগুলো এখান থেকে এড করে দিতে পারেন। তারপর আমরা চলে যাব ৩য় ধাপে, যেমন নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। তো এখান থেকে আমরা ৩য় ধাপে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করার আগে আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আছে কিনা বা কোনো কপিরাইট ক্লেম আসবে কিনা সেটা এখানে আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু এক ধরনের অ্যাডভান্স সতর্কবার্তা। তারপর আমরা ৪র্থ ধাপে যাওয়ার জন্য নেক্সট বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের সামনে ৪র্থ ধাপটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ভিজিবিলিটি। এখান থেকে আপনারা প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক করতে পারবেন এবং নিচে শিডিউল করাও আছে। আপনারা চাইলে যেকোনো একটা করতে পারেন। তারপর ভিডিও আপলোড করার জন্য নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে অটোমেটিক্যালি আপনার ভিডিওটা কিছুক্ষণের মধ্যে, মানে অন্য অপশনগুলোর তুলনায় একটু কম সময়ের মধ্যে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে। আর এই সেটিংসগুলো জানার পর আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কোন অপশন থেকে ভিডিও আপলোড করা সবচেয়ে সঠিক উপায় এবং সবচেয়ে ভালো। তারপর আমি আপনাদের বলে দিচ্ছি, ইউটিউব অ্যাপ এবং Y2 স্টুডিওর তুলনায় ক্রোম ব্রাউজারে অনেকগুলো অপশন থাকে এবং অনেকটা সেটিংস আমাদের বুঝতে সুবিধা হয়। আর প্রত্যেকটা ইউটিউবারও কিন্তু ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করে। কিন্তু অনেক সময় আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে আনইজি লাগে এবং সেগুলো আমাদেরকে দেখতে অনেকটা কষ্ট করে দেখতে হয়। যেহেতু আমাদের মোবাইল ফোনটা ছোট এবং ক্রোম ব্রাউজারে কিন্তু অনেকটা ছোট করে লেখা। আর সেজন্য আমরা অনেকেই বিরক্ত হয়ে পড়ি। কিন্তু যেহেতু ক্রোম ব্রাউজারে সব অপশনগুলো পাওয়া যায় তাই ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা সবচেয়ে শ্রেয়।